আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে মার্কিন প্রেসিডেন্টের চিঠি। ঐতিহাসিক নির্বাচন হয়েছে বাংলাদেশে, বললেন ট্রাম্প। বাসাটার জন্য অনেক মায়া লাগছে, বললেন আসিফ নজরুল। জানাবো রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে গুঞ্জন, ড মোশাররফ বললেন কিছুই জানেন না। এবং সর্বশেষ জানাবো ড ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে মার্কিন প্রেসিডেন্টের চিঠি। ঐতিহাসিক নির্বাচন হয়েছে বাংলাদেশে, বললেন ট্রাম্প। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো চিঠিতে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, প্রিয় প্রধানমন্ত্রী, আমেরিকান জনগণের পক্ষ থেকে আপনার ঐতিহাসিক নির্বাচনের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল মেয়াদ কামনা করছি। মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, আমাদের দেশগুলোর মধ্যে অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক গড়ে তোলার লক্ষ্যে যৌথ স্বার্থের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে শক্তিশালী সার্বভৌম দেশগুলো সমৃদ্ধ হতে পারে। আপনার মেয়াদে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি আশা করি আপনি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আমাদের বাণিজ্য সম্পর্কের অসাধারণ গতি বজায় রাখতে আমাকে সাহায্য করবেন, যা আমাদের উভয় দেশের কৃষক এবং শ্রমিকদের মধ্যে উপকারী। আমি আরও আশা করি আপনি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবেন, যা অবশেষে আপনার সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান তৈরি সরঞ্জামগুলোতে বিশ্বের সেরা প্রবেশ অধিকার প্রদান করবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করার জন্য আমি আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ। বাংলাদেশে আমার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। একই সঙ্গে আমাদের উভয় দেশকে আরও সমৃদ্ধ এবং নিরাপদ করার সুযোগ রয়েছে। আগামী দিনগুলোতে আপনার জন্য শুভকামনা। বাসাটার জন্য অনেক মায়া লাগছে, বললেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে রাজধানীর হেয়ার রোডের যে সরকারি বাসাতে থেকেছেন আসিফ নজরুল, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় সেটি ছাড়ছেন তিনি। আসিফ নজরুল লেখেন, আমরা যখন হেয়ার রোডের এই বাসায় উঠি সবার মন খারাপ হয়ে যায়। বেশি বড় জায়গায় বেশি বড় বাড়ি, এত বড় যে আপন ভাবা যায় না। ঠিক সরকারি বাসায় ওঠার কারণে সন্তানদের মন খারাপ হওয়ার কথা তুলে ধরে তিনি লেখেন, ফুলার রোডের বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তারা, তবে এখন হেয়ার রোডের বাসা ছাড়ার সময় এই জায়গার প্রতি মায়া তৈরি হয়েছে বলে লিখেছেন তিনি। ফেসবুক পোস্টে লেখেন, 2-1 দিনের মধ্যে আমরা চলে যাব এই বাসা থেকে। আমার মায়া রোগ আছে, এখন দেখি এই বাসাটার জন্যই আমার মায়া লাগছে, বিশেষ করে ঝোপঝাড়, রোদ ছাড়া চিলের ডানা আর বিশাল আকাশটার জন্য। সবশেষে তিনি লেখেন, বিদায় হেয়ার রোড। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ উপদেষ্টা এবং পরে ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পালন করেন আসিফ নজরুল। তফসিল ঘোষণার দিন থেকে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পতাকা কার্যকর হলে তিনি ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পান। ড ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে 17 ফেব্রুয়ারি। তবে সদ্য বিদায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন। তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন, কবে সরকারি বাসভবন ছেড়ে দেবেন নাকি দেবেন না, অথবা দেশের বাইরে চলে যাবেন কিনা, এসব নিয়ে চলছে নানা আলোচনা। 2024 সালে গণভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের 3 দিন পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন অধ্যাপক ইউনূস। সাধারণ গণভবনে সরকার প্রধানের বাসভবন হয়ে থাকে, কিন্তু শেখ হাসিনার দেশ ছাড়ার খবরে হাজারো ছাত্র জনতা গণভবনে হামলা ভাঙচুর, লুটপাট চালায়। এতে গণভবন বাসভবনের অনুপযোগী হয়ে পড়ায় অন্তর্বর্তী সরকার প্রধানের বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে বেছে নেয় সরকারি আবাসন পরিদপ্তর। পরবর্তীকালে গণভবনকে জুলাই জাতীয় স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়েছে, ফলে সেখানে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের ওঠার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। তবে নতুন সরকার গঠিত হওয়ার এখন অধ্যাপক ইউনূসকে ছাড়তে হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার পরও অধ্যাপক ইউনূস সরকারি বাসভবন যমুনায় থাকছেন কিনা এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ওডিসি মীর আসাদুজ্জামান বলেন, এখন উনি যমুনায় আছেন 1 সপ্তাহের জন্য। এই সপ্তাহের পরে মুভ করবেন উনি গুলশানের বাসায়।
অধ্যাপক মোহাম্মদ ইউনুস স্ত্রী ও মেয়েসহ যমুনায় অবস্থান করছেন। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন বলে জানিয়েছেন পুলিশের এই এডিসি। প্রধানমন্ত্রী ও যমুনার আশেপাশে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব পুলিশের রমনা বিভাগের। এডিসির আসাদুজ্জামান বলেন, এখানে ওঠার কথা। আমি যতটুকু জানি কিছু সংস্কারের কাজ হবে বা মাস দুয়েক লাগতে পারে উঠতে। এদিকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী যখন উঠবেন তখন ওনার ডিজায়ার অনুযায়ী কিছু সংস্কার লাগবেই। প্রধান উপদেষ্টার ওঠার আগেও কিছু কাজ করা হয়েছিল, কিছু কাজ করা লাগবে। আমাদের প্রস্তুতি আছে। তবে ডক্টর ইউনুসের যমুনা ছাড়ার ব্যাপারে এ কর্মকর্তা সুস্পষ্ট কোনো দিন তারিখের কথা জানাননি। নতুন প্রধানমন্ত্রীর জন্য তাহলে যমুনায় সংস্কার কাজ কবে থেকে শুরু হবে বা কতদিন লাগবে জানতে চাইলে তিনি বলেন, আমরা টার্গেট করেছি যে এটা ভ্যাকেন্ট পাওয়ার পর থেকে 1 মাসের মধ্যে রেডি করতে পারব। দেশে থাকছেন কি ডক্টর ইউনুস? অধ্যাপক ইউনুস এখন দেশেই থাকছেন। মার্চের 3য় সপ্তাহে একটি অনুষ্ঠানে জাপান যাবেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থাকার সময় তার এই সফর নির্ধারিত হয়েছিল। জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে 5 দিনব্যাপী ওই অনুষ্ঠানে অংশ নেবেন অধ্যাপক ইউনুস। অনুষ্ঠান শেষে তার দেশে ফেরার কথা রয়েছে। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেছেন, উনি ব্যক্তিগত কাজ করছেন এখন, যেটা করতেন আগে। তারপর ইউনিস সেন্টারে অফিস শুরু করবেন। আগামী সপ্তাহ থেকে অফিস শুরু করবেন। যমুনায় বসেই ব্যক্তিগত কাজগুলো করছেন। কবে থেকে ইউনিস সেন্টারের কার্যালয়ে অফিস শুরু করবেন এমন প্রশ্নে এই কর্মকর্তা বলেন, আগামী সপ্তাহে ইউনিস সেন্টারে জয়েন করবেন। এরপর ওনার 30 কনসেপ্ট নিয়ে রেগুলার বেসিসে কাজ করবেন। তবে অধ্যাপক ইউনুস এ বিষয়ে প্রকাশ্যে এখনো কোনো মন্তব্য করেননি। রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে গুঞ্জন। ডক্টর মোশাররফ বলেন, কিছুই জানেন না। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম আলোচনায় আসার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন বিএনপির প্রবীণ এই নেতা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ এই সদস্য এই বিষয়ে নিজের অবস্থানে স্পষ্ট করেছেন। সাক্ষাৎকারে সঞ্চালক জানতে চান, দীর্ঘদিন ধরে তার নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় থাকার এবং মন্ত্রিপরিষদে তার অন্তর্ভুক্ত না হওয়ার কারণে গুঞ্জন আরও জোরদার হয়েছে। এ বিষয়ে তিনি কি আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পেয়েছেন কিনা? জবাবে ডক্টর মোশাররফ জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না এবং এ নিয়ে তিনি ভাবেনও না। তিনি জানান, এর আগে কয়েকটি টেলিভিশন চ্যানেলে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কিভাবে দেশের কাজে ভূমিকা রাখতে চান। তখনও তিনি একই কথা বলেছেন, দল যেভাবে তাকে দায়িত্ব দেবে তিনি সেভাবেই তা পালন করবেন। ডক্টর মোশাররফ বলেন, আমাদের পার্টি আমাকে যেভাবে কাজে লাগাবে, যে দায়িত্ব দেবে, আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করব। যদি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে শুরুতেই কোন কাজটি করতে চান এমন প্রশ্নে তিনি বলেন, দেশে যে অন্যায় হয়েছে, দুর্নীতি চলছে, তার রোধে আমাদের রাষ্ট্র সংস্কারের যে 31তম প্রস্তাব রয়েছে সেটি বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, সরকারের অংশ কিংবা রাষ্ট্রপতি পদে তিনি বা যেই হন না কেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করাই হবে প্রধান লক্ষ্য। দেশকে স্বনির্ভর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 1 আসন থেকে নির্বাচিত হয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, 4 বার এমপি হয়েছেন, একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক আঙ্গনের বাইরে ব্যক্তিগতভাবে জেলায় তিনি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।